এই দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসলো। এইভাবে করে কাঠিগুলো মাঝখানে দিয়ে দেব। এই দেখুন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে, চোখো ছাড়া কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট ছাড়াই 5 টাকার বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো। বানানো বন্ধুরা ভীষণই সহজ, কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর সকলে কিন্তু আমরা আইসক্রিম খেতে ভালোবাসি, বাচ্চা থেকে বড় সকলেই। আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। যেহেতু আমি চকলেট ছাড়াই তৈরি করছি চোকো আইসক্রিম, তার জন্য নিয়েছি এখানে 2টো ক্রিম বিস্কুট। এবার প্রথমে বিস্কুটের আমি খোসাটা ছাড়িয়ে নেব। যে কোনো তোমরা ক্রিম বিস্কুট নিতে পারেন, আমি এখানে 2টো নিয়েছি। তোমরা চাইলে একটা দিয়েও তৈরি করতে পারেন বা বিস্কুটটা বাড়িয়েও নিতে পারেন। তা আমি ক্রিমগুলো বের করব না, এবার আমি বিস্কুটগুলো টুকরো করে নেব একটুখানি হাত দিয়ে। তো টুকরো করে নিয়েছি। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিব বিস্কুটগুলোকে, টুকরো করা বিস্কুটগুলো। এবার আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব, তোমরা চাইলে শিলপাটেও গুঁড়ো করে নিতে পারেন। তো বিস্কুটটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন এভাবে করে গুঁড়ো করে নিতে হবে। আজকে যে আমি আইসক্রিমটা তৈরি করব উনুনের ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন, খুব সহজভাবে বানিয়ে দেখাবো। 5 মিনিট হাতে সময় থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি আর 1 কাপ নিয়েছি আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে উষ্ণ গরম দুধও নিতে পারেন। বাটির মধ্যে দুধটাকে ঢেলে নেব। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োগুলোকে। আর 1 চামচ দিয়ে দেবো আমি কোকো পাউডার। এই কোকো পাউডারটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। 1 চামচ দিয়ে দিব। আর দিয়ে দেবো আমি 3 চামচ চিনি। চিনিটা কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম আইসক্রিমটা খেতে পছন্দ করেন মিষ্টিটা সে সেরকম দিয়ে দিবেন। যেহেতু বিস্কুটের গুঁড়ো আছে, বিস্কুটটা এমনিতে মিষ্টি, তার জন্য আমি এখানে 3 চামচ দিলাম। আর সামান্য নিয়েছি এখানে আমি বাদাম, এটা আমি চীনা বাদাম ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারেন, দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে আইসক্রিমটা মুখে পড়লে। এবার আমি সব কিছু হ্যান্ড ওয়াশটা দিয়ে মিশিয়ে নেব। চার 5 মিনিট ভালো করে ফেটে নেব। 5 মিনিট আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। আইসক্রিমটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোলটা আমি 2 রকমের নিয়েছি। আর হাতের কাছে যদি তোমাদের মোল না থাকে তাহলে কফি কাপে কি প্লাস্টিকের গ্লাসেও কিন্তু তৈরি করতে পারেন আইসক্রিমটাকে। আর এই দেখুন আমি একটা মোল নিয়েছি কিন্তু চ্যাপটা, আর একটা গোল নিয়েছি। এবার মোলটার মধ্যে ভরে নেব। খুব বেশি ভরার দরকার নেই, দাগ থেকে কিন্তু দিতে হবে। তা আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ভরে নিয়েছি। এবার একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকটা দিয়ে আমি ওভার দিয়ে বেঁধে দেব। এইভাবে করে টাইট করে বেঁধে দেব।
এবার আমি ছুরি নিয়েছি, ছুরিটার দিয়ে আমি এভাবে করে ফুটো করে নেব একটুখানি। ফুটো করে নিয়েছি। এবার এখানে আমি কাঠি নিয়েছি, এই কাঠিগুলো দিয়ে দেব। এইভাবে করে কাঠিগুলো মাঝখানে দিয়ে দেব। তো সবগুলো কাঠিগুলো দিয়ে দিয়েছি। এই আইসক্রিমগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো 7 ঘন্টা মতো। 7 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি আইসক্রিমগুলোকে। তা আইসক্রিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার আমি প্লাস্টিকটা খুলে নেব। এই দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে এখন থেকে দেখুন। এবার আমি বের করে নেব খপ থেকে। এই দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসলো, কি সুন্দর লাগছে দেখুন। চোকো ছাড়া কত সুন্দর আইসক্রিমটা হয়েছে দেখুন। কি সুন্দরভাবে বের হয়ে আসছে দেখুন। সবগুলো কতটা পারফেক্ট হয়েছে। চকলেট ছাড়া কত সুন্দর আইসক্রিমগুলো হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর দেখে কিন্তু কারো চেনার উপায় নেই কি চোকো ছাড়া তৈরি করানো হয়েছে আইসক্রিমগুলোকে। কি সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখে মনে হচ্ছে কি এটা চকলেট দিয়ে তৈরি করানো হয়েছে। কি সুন্দরভাবে বের হয়ে আসছে দেখুন। আর দেখলেন তো চোকো ছাড়া কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো দেখতে। চোকো ছাড়া কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা চোকো ছাড়া তৈরি করানো হয়েছে। কতটা পারফেক্ট আর দুর্দান্ত হয়েছে দেখুন। সবগুলো কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন বা নিজেও খেতে পারবেন। অনেক সময় বাচ্চারা কিন্তু চোকো আইসক্রিম খেতে চায়। চোকো কিন্তু খাওয়া কিন্তু ক্ষতিকর দাঁতের মধ্যে বাচ্চাদের। এইভাবে করে বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এটা চোকো ছাড়া তৈরি করানো হয়েছে। আর খুব ভীষণ মজা করেও খাবে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একবার হলেও কিন্তু আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর এইভাবে করে বাড়িতে বানিয়ে রেখে দেবেন ফ্রিজের মধ্যে। কোথাও গরম থেকে আসতে গেলে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এই চোকো আইসক্রিমটা খেতে পারবেন। তো বন্ধুরা আইসক্রিমটা খেয়ে বলছি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ লাগছে। মানে বলার কিছু নেই, একটা খেয়ে তো মনে ভরবে না, এত সুন্দর লাগছে খেতে। চোকো ছাড়াও কত সুন্দর আইসক্রিমটা লাগছে খেতে, মনে হচ্ছে কি সত্যিকারই চোকো দিয়ে তৈরি করানো হয়েছে। এইভাবে করে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বিশ্বাসই করতে পারবে না, দারুণ লাগছে খেতে। তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন এই আইসক্রিমটা। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর এটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখেও অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো চোকো ছাড়া আইসক্রিমটা আমার কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।